টকবকে যুবক ভাইরা যারা চরিত্রবান নৈতিকতা সম্পন্ন হিসেবে নিজেকে তৈরি করেছিল, শুধুমাত্র তাদের অপরাধ ছিল দাড়ি রাখা। একজন যুবক কেন দাড়ি রাখবে? একজন টকবকে যুবক তরুণ কেন মাথায় টুপি পরবে? একজন তরুণ, একজন যুবক, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত একজন ছেলে কেন টাকলুর উপরে প্যান্ট পরবে? এই পড়ার উপরে কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে? এই অপরাধে তাকে একটা রুমের মধ্যে আটকিয়ে রেখে সারা রাত ধরে এই সুচ দিয়ে তাকে ফুটিয়ে ফুটিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে। এই ধরনের হাজারো ঘটনা রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে সকল কেসগুলো আল্লাহর কাছেই আমরা পুট আপ করেছি। আল্লাহ, তোমার কাছে এই কেস আমরা পুট আপ করলাম, তুমি এর শাস্তি, তুমি এর বিচার করবা ইনশাআল্লাহ। এই 15 বছরে এই কষ্ট, নির্যাতন, আমাদের শাহাদত, আমাদের জেল জুলুমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ আমাদেরকে মর্যাদার আসনে দিয়েছেন। 5 আগস্টের অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর প্রধান প্রথম খুঁজেছিল বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কারণ তারা জানতো এই 15 বছরের জুলুম নির্যাতনের পরেও কারা সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছে ফেসিবাদের বিরুদ্ধে, তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই যখন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পিছনে কারা কারিগরের ভূমিকা পালন করেছে, কারা জনশক্তি দিয়ে রাজপথে ভূমিকা পালন করেছে, কারা প্ল্যান করেছিল, এটা বাংলাদেশের মানুষ সবাই জানতো, ওই সেনাবাহিনীর প্রধানও জানতো। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে তারা খুঁজেছে আগে, আমির সাহেব আপনি আগে আসেন। সম্মান দেয় নাই? সম্মান দিয়েছে। এই গত কয়েকদিন আগে আমাদের আমিরে জামাত যখন অসুস্থ হয়ে গেলেন, কার্ডিয়াক পেশেন্ট, তার ওপেন হার্ট সার্জারি যখন করা হলো, আমরা সারা বাংলাদেশের জনশক্তির কাছে আমরা দোয়ার জন্য আবেদন করেছি। আপনারা সবাই দোয়া করেছেন না আমাদের আমিরের জন্য? আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যাশার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য দিয়ে আমাদের আমিরকে সুস্থ করে দিয়েছেন। এই আমির যখন অসুস্থ হয়েছে, সত্যি বিশ্বাস করুন, তিনি তো একটা রাজনৈতিক দলের নেতা, তিনি তো রাষ্ট্র ক্ষমতায় নাই, বাট বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি ডাইরেক্ট খোঁজখবর নিচ্ছেন, উপদেষ্টা পরিষদের লোকজন খোঁজখবর নিচ্ছে, সেনাবাহিনী খোঁজখবর নিচ্ছে, পুলিশ খোঁজখবর নিচ্ছে, রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক এসে তার খোঁজখবর নিতে আসছেন। শুধু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা নয়, আপামর জনতা, একজন রিক্সা চালকও খোঁজ নিচ্ছে যে আমাদের আমিরের শারীরিক অবস্থা কি। একজন ভ্যান চালক, রিক্সা চালক, খেটে খাওয়া মজুর খোঁজ নিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কি খবর। সবাই কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, কারণ সবাই এখন একটাই প্রত্যাশা, এই ডাক্তার শফিকুর রহমানের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আমরা একবার দিতে পারি, এই বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। সুতরাং এই শফিকুর রহমানের কোনো ক্ষতি হোক, এটা কেউ বাংলাদেশের মানুষ চায় না। যার কারণে সবাই এক এক করে দেখে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? সম্মান বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? আগামী দিনে এই সম্মান বৃদ্ধি পাবে না কমবে? বাংলাদেশের মানুষ এইভাবেই এখন তাকিয়ে আছে জামাত ইসলামীর দিকে। কারণ সব দলকে দেখেছি, ইতিপূর্বেই প্রায় 3টা দল পর্যায়ক্রমে ক্ষমতার মসনদে ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা বাংলাদেশের জন্য কি করেছেন এটা আমরা সবাই জানি না? দেশের মানুষ জানে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবার আরেকটা দলকে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে কথাগুলো বলে আসছিলাম, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আমরা এটা বলে আসছিলাম না? এই কথা বলে আসছে। এবার জনগণ এটার উপর আস্থা রাখতে চায়। যখন ঢাকায় যখন সিএনজিতে উঠি, যখন রিক্সায় উঠি, যখন কোনো এরকম শ্রমিকদের সাথে কথা বলি যে ভাই বাসা কোথায়, বলে ভাই আমার বাসা তো উত্তরবঙ্গে।